সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে জাহান্নাম দেখানো হয়েছে এবং জাহান্নামের কিছু শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ করেছেন। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোষ্ঠী যাদেরকে শাস্তি দিতে দেখেছেন তারা হচ্ছেন আ পর নিন্দাকারী, অন্যের গীবত করে এরকম ধরনের মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, যেটা সুনানে আবু দাউদের ৪৮৭৮ নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বর্ণনা করেন, মিরাজের রাত্রি আমি এমন একটা জাতির পাশ দিয়ে, এমন একটা কওমের পাশ দিয়ে, এমন কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, তাদের নখগুলো ছিল তামার তৈরি। আসফারুম মিন নুহাসিন ইয়াখমুশুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন যে আমি একটা জাতির, একটা কিছু মানুষের পাশ দিয়ে, একটা কওমের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম এবং তাদের নখগুলো ছিল তামার তৈরি। তাদের তামার তৈরি নখগুলো ছিল, সেই নখগুলো দিয়ে তারা তাদের মুখমণ্ডল এবং তাদের বক্ষসমূহ, তাদের বক্ষসমূহ, তাদের বুকে তারা কি করছিল? তামার নখ দিয়ে আঁচড়াচ্ছিল, এরকম আঁচড়াচ্ছিল। তখন কত যন্ত্রণাদায়ক শাস্তি! একজন মানুষের সামান্য একটু কেটে গেলেই তখন তার কত কষ্ট হয়। আর সে নিজের নখ দিয়ে নিজেই সে তার বুকে, তার মুখে আঁচড়াচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করল, "তারা কারা?" "মান হাউলা ইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।" তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, "এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং মানুষের মান-সম্মানে আঘাত করত।" মানুষের গোশত খাওয়া অর্থ মানে হচ্ছে কেউ যদি তার অন্য কোনো মুসলমান ভাইয়ের গীবত করে, পরনিন্দা করে, তাহলে তার আপন ভাইয়ের গোশত খাওয়ার মতো, অর্থাৎ তার গোশত খাওয়ার মতো, যেটা কুরআনুল কারীমের সূরা হুজরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতের বিষয়ে বর্ণনা করেছেন যে অন্যের গীবত গাওয়া হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। সুতরাং এই শ্রেণীর মানুষ যারা, যাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছিল, তারা হচ্ছে পরনিন্দাকারী এবং মানুষের গীবতকারী। এজন্য আমরা এই মানুষের পরনিন্দা করা, মানুষকে লাঞ্ছিত করা, মানুষকে অপমানিত করা, এগুলো থেকে এবং গীবত থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। যে হাদিসটি বর্ণনা করলাম সেটা হচ্ছে সুনানে আবু দাউদের ৪৮৭৮ নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাস্তিটা প্রত্যক্ষ করেছেন সেটা আলেমদের সাথে সম্পৃক্ত। এই হাদিসটা বর্ণনা করতে আ আমারও খুব ভয় হচ্ছে। এই শ্রেণীর কাতারে কে জানি দাঁড় হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছিলেন, জাহান্নামের কিছু শাস্তি উনাকে প্রত্যক্ষ করানো হচ্ছিল, তখন এক একদল মানুষকে দেখানো হলো, কিছু মানুষ আ যারা তাদের জিহ্বাকে তাদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। তাদের যে জিহ্বা, তাদের যে জিহ্বা সেটাকে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করল, "এরা কারা যাদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে?" আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আ জানিয়ে দিলেন, এরা হচ্ছে পৃথিবীর ওই সকল বক্তা যারা মানুষকে ভালো কাজের আদেশ দিত। এরা হচ্ছে পৃথিবীর ওই সমস্ত বক্তা যারা ইয়ামুরুনা আন-নাসা বিল বির, যারা মানুষকে ভালো কাজের আদেশ করত। ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, কিন্তু তারা নিজেরাই ভুলে যেত, তারা নিজেরা কোনো আমল করত না। যেটা মুসনাদ আহমদের ১২,২১১ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এজন্য আমরা বক্তা যারা রয়েছি, আমরা উলামায়ে কেরাম যারা রয়েছি, আমরা খুতাবায়ে কেরাম যারা রয়েছি, আমরা আইম্মায়ে কেরাম যারা রয়েছি, আমরা যারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই, তাদের আরো অনেক সতর্ক হওয়া উচিত, আরো অনেক সাবধান হওয়া উচিত। আমরা অন্যকে যে ভালো কাজের আদেশ করব, অবশ্যই নিজে পালন করতে হবে। নিজে যদি পালন না করা হয় ভাই,
আমার কথা শুনে অন্য ভাই হয়তো হেদায়েত পেয়ে যাবে, কিন্তু আমি কিন্তু ধরা খেয়ে যাব। জাহান্নামের শাস্তি আমার জন্য অবশ্যই রয়েছে। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় বক্তা যারা রয়েছেন, আসুন আমরা নিজেরা আগে আমল করি, তারপর অন্যকে আমরা আমলের প্রতি উদ্বুদ্ধ করি, উৎসাহিত করি। তৃতীয় নাম্বার যে শাস্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে প্রত্যক্ষ করেছেন, সেটি হচ্ছে সুদখোরের শাস্তি। সুদ সমাজের একটা ভয়াবহ একটা অপরাধ, একটা মারাত্মক ব্যাধি হচ্ছে সুদ। সুদ সমাজের ভারসাম্য নষ্ট করে ফেলে। সুদ সমাজের মধ্যে ধনীর অবস্থা আরো উন্নত করে আর গরিবকে একেবারে আরো নিঃস্ব করে দেয়। সুদখোরের পরিণতি সম্পর্কে রাসূল সাল্লাম বর্ণনা করেছেন। রাসূল সাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, তখন আ লক্ষ্য করলেন এক শ্রেণীর মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন লক্ষ্য করলেন যে কিছু মানুষ একটা আ সমুদ্রের মধ্যে একটা নদীর মধ্যে সাঁতার কাটছে। হ্যাঁ? আর সেই নদীটা ছিল রক্তের মতো লাল, অর্থাৎ আগুনের নদী হতে পারে, রক্তপুঞ্জ যেগুলোর নদী হতে পারে। এবং সেই লোকটা তীরের দিকে আসছিল এবং তীরের মধ্যে একটা লোক দাঁড়িয়ে থেকে তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করছে এবং সে এই এই পাথরটা আ এবং এই পাথরটা তার মুখের ভিতর ঢুকে যাচ্ছে। আবার সে সাঁতার কেটে ওইদিকে চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। এটা পুনরাবৃত্তি বারবার ঘটছে, যেটা আ সুদখোরের পরিণতি সম্পর্কে অ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এরকম ধরনের আরো অনেক বর্ণনা রয়েছে। এই বর্ণনাটা এসেছে সহিহ বুখারীর ৭০৪৭ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। মুসনাদ আহমদের ৮৬৪০ নম্বর হাদিসের মধ্যে, হাদিসটা একটু দুর্বল ধরনের হাদিস। সেই হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে এমন এক সম্প্রদায়ের কাছে আনা হলো যাদের পেট একেবারে ঘরের মতো বিশাল পেট ছিল। আর এই পেটের ভিতরে বিশাল সাপ ভর্তি ছিল, যা বাইরে থেকে দৃষ্টিগোচর হচ্ছিল। আর ওই পেটের ভিতরে সাপগুলো তাদের দংশন করছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলে, "এরা কারা?" তিনি উত্তর দিলেন, "এরা হচ্ছে পৃথিবীর সুদখোর।" এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সুদ নামক ব্যাধি থেকে আমরা দূরে থাকি। এই সুদ খাওয়া এর কঠিন অপরাধ, সুদের অসংখ্য অগণিত অ মারাত্মক অপরাধ সুদ একটা মহাপাপ। এই সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। এই সুদ জিনার থেকে অনেক মারাত্মক। হাদিস শরীফে এসেছে, কেউ যদি ৳১ সুদ খায় তাহলে ৩৬ বার জেনা করার সমান গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ হবে। আর সুদের গুনাহ আপন মার সাথে জিনা করার থেকে মারাত্মক। এজন্য আসুন আমরা সুদ থেকে অবশ্যই বিরত থাকবো। এরকম অনেক লোক রয়েছে যে সে গরিব মানুষ, কিন্তু কিছু টাকা তার হাতে এসেছে, সে সুদে টাকা লাগাচ্ছে। এই লোভ থেকে আসুন আমরা দূরে থাকি। সুদ নামক যেই সমাজের মধ্যে প্রচলিত যেইটা রয়েছে, সেটা থেকে আমরা এভয়েড করি। আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবশ্যই বরকত দিবেন। আমাদের জীবনে, আমাদের টাকা-পয়সায়, আমাদের উপার্জনে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দিবেন, যদি আমরা সুদ থেকে বিরত থাকি। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে অ্যা আরেকটা ব্যক্তির শাস্তির কথা উল্লেখ করেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে দেখে এসেছেন। সহিহ মুসলিমের ৯০৪ নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি জাহান্নামের মধ্যে একটা নারীকে দেখতে পেয়েছিলাম। একটা নারীকে আমি জাহান্নামে দেখতে পেয়েছিলাম, যে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। আর এই বিড়ালকে বেঁধে রেখে তাকে কোনো খাবার দেওয়া হয়নি। তাকে বেঁধে রাখার কারণে অবশেষে বিড়ালটি অ্যা মারা গেল। সেই বিড়ালটি মারা যাওয়ার কারণে তাকে জাহান্নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটিকে দেখেছেন। এজন্য আমরা কোনো প্রাণীর প্রতি, কোনো ধরনের প্রাণ যাদের আছে তাদের প্রতি আমরা অবিচার করব না। এমনকি কুকুর, বিড়াল এই ধরনের প্রাণীর প্রতিও আমরা অবিচার করব না। যেগুলো আমাদের ক্ষতি করে সেগুলোকে মেরে ফেলার অনুমতি রয়েছে। যেমন সাপ, কুকুর, যেগুলো ক্ষতি করে ওইগুলোর বিধান রয়েছে। তবে
আহ, অহেতুক কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, কোনো জন্তুকে, চতুষ্পদ জন্তু হোক না কেন, তাদেরকেও কষ্ট দেওয়া শরীয়তে জায়েজ নেই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে অর্থাৎ বিড়ালকে আহ, বেঁধে রেখে তাকে মেরে ফেলার জন্য, তাকে কষ্ট দিয়ে মেরে ফেলার জন্য সে জাহান্নামে গিয়েছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেছেন। তারপরে মুস্তাদরাকে হাকিম, মুস্তাদরাকিল হাকিম গ্রন্থের ২৮৩৭ নাম্বার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে ওই নারীকে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, রাসূলকে দেখানো হয়েছে যে নারী তার আপন সন্তানকে দুধ পান করায় না, তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এজন্য তার নিজ সন্তানকে দুধ পান করায় না, ওই নারীও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আ মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রত্যক্ষ করেছেন, দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা দেখানো হয়েছে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে যে কথাটা বর্ণনা করেছেন, যাদের শাস্তির কথা বর্ণনা করেছেন, যেই লোকদের শাস্তির বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ করেছেন মেরাজের রজনীতে, অর্থাৎ কোরআন এবং নামাজ ত্যাগকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সহিহ বুখারীর ৭০৪৭ নম্বর হাদিসের মধ্যে রাসূল বলতেছেন, আমাকে একটা জাতির পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। আমি একটা জাতির পাশ দিয়ে অতিক্রম করছিলাম। এখন এমন সময় দেখলাম একটা লোক কাত হয়ে শুয়ে আছে এবং এই লোকের কাছে আমি আসলাম, দেখলাম অন্য আরেকটা লোক তার মাথার কাছে দাঁড়িয়ে আছে এবং সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে। ফলে তার মাথা ফেটে যাচ্ছে। তার পাথর গড়িয়ে সরে পড়তেছে। তার এরকমভাবে বারবার সে মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে। আবার পাথর নিক্ষেপ করছে। এই পাথর আবার তার মাথায় গিয়ে আঘাত করছে। মাথা একবারে থেতলিয়ে যাচ্ছে, মাথা চিরে যাচ্ছে, এরকম হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, "ভাইয়েরা কারা?" হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হচ্ছে অ্যা ওই সকল ব্যক্তি যারা কুরআন গ্রহণ করে তা বর্জন করেছে এবং ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা আমরা বর্তমানে তো অনেকেই নামাজ পড়ে না। ফরজ নামাজ ছেড়ে ঘরে ঘুমিয়ে থাকা কশ্চিনকালেও এটা মুমিনের জন্য, ঈমানদারের জন্য সমীচীন নয়। এটা নামাজ ছেড়ে দেওয়া, মা তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফরি করলো। প্রিয় ভাইয়েরা, এজন্য আসুন আমরা কুরআনকে আঁকড়ে ধরি। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আসুন আমরা কুরআনকে আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরি। কুরআনের বিধান আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে আমরা ফিট করার চেষ্টা করি। আমরা আমরা নামাজ কখনো ত্যাগ করব না। নামাজকে আসুন আমরা ধরি। প্রিয় ভাইয়েরা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের শাস্তির বিষয়টা লক্ষ্য করেছেন মিথ্যাবাদীর শাস্তি। অর্থাৎ মিথ্যাবাদীকে শাস্তি দেওয়া হচ্ছে, সেই বিষয়টাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ করেছেন। অর্থাৎ মিথ্যাবাদীর আ আ মুখমণ্ডল, মাথা, সামনে পিছে সব দিক থেকেই একেবারে উম এ ফাটানো হচ্ছে, ছিদ্র করে মাথার পেছন দিক পর্যন্ত একেবারে কষ্ট দেওয়া হচ্ছে, চিরে ফেলা হচ্ছে। এই বিষয়গুলো লক্ষ্য করেছেন। তাদের বর্ণনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন তারা দুনিয়ার মিথ্যাবাদী ছিল। এজন্য আমরা আসুন মিথ্যাকে আমরা বাদ দেই। একেবারে টোটালি মিথ্যা হচ্ছে সকল কাজের মূল। আল কিযবু রাসু কুল্লি খাতিয়া। মিথ্যা হচ্ছে সকল গুনাহের মূল, সকল পাপের মা বা মূল হচ্ছে মিথ্যা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সত্য মুক্তি দেয়। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এজন্য আমরা কখনো মিথ্যার আশ্রয় নিব না। আমরা সত্যের আশ্রয় নিব আর সত্যের জয় নিশ্চিত। এটা আমরা সবাই জানি। সেটা সমাজের মধ্যে প্র্যাকটিক্যাল ভাবে আমরা প্রত্যক্ষ করি। সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু শাস্তি দেখেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে জেনা, ব্যভিচারিণী যারা রয়েছে তাদের শাস্তি প্রত্যক্ষ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর ৭০৪৭ নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমি চলতে, চলতে একটা চুলার মতো, তন্তুর মতো, একটা ওভেনের মতো একটা বস্তুর পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেখানে কিছু মানুষের চেঁচামেচি, চিল্লাচিল্লি আমরা
শুনতে পেলাম এবং সেখানে প্রত্যক্ষ আমি করলাম, দেখলাম কিছু নারী পুরুষ, উলঙ্গ নারী পুরুষ সেখানে চিৎকার করছে এবং তাদেরকে লেলিহান আগুনের শিখা তাদেরকে স্পর্শ করছে। এবং আমি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি প্রশ্ন করলাম, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ফাইন্নাহুম যুনাতু ওয়াজ জাওয়ানি। তারা হচ্ছে পৃথিবীর ব্যভিচারী নারী পুরুষ যারা ব্যভিচারের সঙ্গে পরকীয়ার মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বর্ণনা করেছেন। এজন্য কোন ধরনের জিনা ব্যভিচার আমরা সম্পৃক্ত হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ধরনের জিনা ব্যভিচার থেকে হেফাজত করুন। আজকে বর্তমান সমাজ জিনায় ভরপুর হয়ে গেছে। সমাজের মধ্যে জিনা ব্যভিচার সহজ হয়ে গেছে, বিয়ে কঠিন হয়ে গেছে। এজন্য সমাজের অনেক মানুষ যাদের টাকা পয়সা আছে বা তাছাড়াও বিভিন্ন মানুষ জেনার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এমনকি বিবাহিত নারী পুরুষও জিনার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। যারা জেনার সাথে সম্পৃক্ত আল্লাহকে ভয় করুন। আপনারা আল্লাহকে ভয় করে এই জিনা থেকে আপনারা বিরত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য পুরুষের জন্য রেখেছেন অবশ্যই পুত ও পবিত্র হুর, হুর আইন, চক্ষু শীতলকারী হুরদেরকে জান্নাতি রমণীদেরকে আপনাদের জন্য অবশ্যই রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল ধরনের ব্যভিচার থেকে, সকল ধরনের জিনা ব্যভিচার থেকে আমাদের হেফাজত করুন। আমিন।